রসুলকে যদি শ্রেষ্ঠ পিতা হিসাবে যদি কোনো ব্যক্তি পেতে চান, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ পিতা ছিলেন মুহাম্মদ আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা সেদিকে দেয় নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বণিক কেল থেকে খরিদ করে এনে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট দিয়ে দিলেন তার সন্তান পালক পুত্র হিসাবে, দীর্ঘদিন পরে যখন যায়েদের সংবাদ আসলো, যায়েদকে পাওয়া গেছে, মা বাবার সংবাদ আসলো মদিনার ভিতরে যায়েদকে পাওয়া গেছে, কোন সাধারণ বাড়িতে পাওয়া যায় নাই, স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতে বলেন মারহাবা। অনেক লম্বা ঘটনা সেদিকে যায় না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নেওয়ার জন্য এসেছে, তাকে তখন নেওয়ার জন্য তাকে পিতামাতারা সকলেই যখন যায়েদকে রিসিভ করার জন্য আসলেন, যায়েদ চলো আমাদের বাড়িতে যাবে, তোমাকে আযাদ করে দেব, তোমার জন্য চোখের পানি ফেলে ফেলে তোমার মা ক্রন্দন করতেছে, তুমি কি আমাদের সাথে যাইবে? যায়েদ বলেন আল্লাহে, আমি যার সংস্পর্শের মধ্যে রয়েছি তিনি কোন সাধারণ মানব নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। অন্য কোন দরবার ছেড়ে যেতে পারি, অন্য কোন হাজারো দরবার ছেড়ে দেওয়া আমার জন্য সমীচীন হতে পারে, বিশ্বনবী পয়গম্বরের দরবার আমি ছাড়তে পারবো না, যিনি আমাকে পিতার আসন দিয়েছে এবং তার আযাদে মুতাহারা তার স্ত্রী তাই আমাকে সন্তান রূপে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ পিতা যদি হতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ পিতা হওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইতিমের আশ্রয়দাতা যদি হতে চাও রাসূলের আদর্শের দিকে লক্ষ্য করো। বিশ্বনবী পয়গম্বর ছিলেন সবচাইতে ইতিমের আশ্রয়দাতার মধ্যে এক নাম্বার। বলেন সুবহানাল্লাহ। এরপরে মানব অধিকারের মধ্যে মানব সেবার দৃষ্টান্তমূলক যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ অধিকারী। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فقال لما تفعل هذا لما فعلت هذا। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ আরবি 10 বছর খেদমত করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের 10 বছর খেদমত করতে পারে সবচাইতে সৌভাগ্য সাহাবী। ঠিক করে বলেন, এ কোন সাধারণ সাহাবী নয় যে রাসূলের চেহারার ভিতরে সবচাইতে বেশি সংস্পর্শ লাভ করেছিল হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের সাথে 10 বছর অবস্থান করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি 10 বছর একজনের সাথে থাকে তার চরিত্র সম্পর্কে জানবে না। আমাদের মতো যে চরিত্র 3 দিন থাকলে বারে বলে দিতে পারে, ঠিকই না বলে? 3 দিন যদি আপনার বাড়ি থাকে, আপনি টুপি আর দুব্বা মাথার দিয়ে মাথার সুরমা দিয়ে মসজিদের আগে যা বসেন, 3 দিন আপনার বাড়িতে থেকে আপনার পুরা গোমর ফাঁস করে দিয়ে আসবে, ঠিক না? রাসূলের বাড়িতে 10 বছর অবস্থান করেছে। তিনি বলতেছে আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর ছিলাম। খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের 10 বছর খেদমত করেছি। রাসূল কখনো বলে নাই হে আনাস তুমি এটা করেছো। অনেক সময় বিভিন্ন কিছু ভেঙে ফেলতাম, কিন্তু কখনোই আনাস কোনোদিন আমাকে বলে নাই এটা কেন করলে, এটা করলে। বলেন সুবহান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিজেই বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি মানুষের উত্তম চরিত্র গঠন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো মানুষের কাছে এক রাত থাকলে বারে দিশা পাবে কেমন মানুষ, ঠিক কিনা? তুমি জুব্বা পরে আতর লাগায় দেখুন মসজিদের সামনে, বলো তোমার বাড়ির অবস্থা কিরকম, তোমার মেজাজ কিরকম, এটা আমরা জানা যাবে 1 2 3 দিন 3 দিন থাকলে, ঠিক কিনা?